হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব রাজ্যে আবারও ক্লার্ক পদে নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। তাই ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওটির প্রত্যেকটা অংশ কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। পাশাপাশি ফ্রেন্ডস, অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবো, চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের প্রথমেই জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা WBPSCর মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হবে, যেখানে তোমাদের মূলত ফ্রেন্ডস অবশ্যই ক্লার্কশিপ বা ক্লার্ক পদে নিয়োগ করানো হবে। এবং ফ্রেন্ডস, এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তাই ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, এই ক্লার্ক পদের জন্য যদি তুমি আবেদন করতে চাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই তুমি যদি ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস, উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেটরা কিন্তু তোমার এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর যদি আমরা বয়সীমা নিয়ে আলোচনা করি, তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম তোমার 18 বছর হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ম্যাক্সিমাম যদি তোমার বয়স 40 বছর হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমরা জানো যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সের ছাড় পেয়ে যায়। অর্থাৎ ফ্রেন্ডস, এক্ষেত্রে SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু তোমার 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়াও ফ্রেন্ডস, OBC A কিংবা OBC B ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু তোমার 3 বছর যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়াও যদি কোনো বন্ধু তোমার PWBD ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমরা যথারীতি 10 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের সিলেকশন প্রসিডিওর বা সিলেকশন প্রসেস বা নিয়োগ পদ্ধতি কি রয়েছে এই পোস্টের জন্য। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু তোমাদের মূলত 3টি ধাপে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হবে। প্রথম যে ধাপটি রয়েছে সেখানে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাকে একটি MCQ টাইপের মাল্টিপল চয়েস কোশ্চেন্স টাইপের কিন্তু একটি রিটেন এক্সাম দিতে হবে। এবং এই রিটেন এক্সামে যদি তুমি কোয়ালিফাই করতে পারো বা কাট অফ ক্লিয়ার করতে পারো তাহলে ফ্রেন্ডস অবশ্যই বাংলা এবং ইংলিশ এই দুটো সাবজেক্টে কিন্তু তোমাদের একটি সাবজেক্টিক পরীক্ষা দিতে হবে। এবং এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হও দেন ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এবং ইন্টারভিউ যদি ফ্রেন্ডস অবশ্যই তুমি উত্তীর্ণ হও তাহলে ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমার হাতে জয়নিং লেটার তুলে দেওয়া হবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের একটি ছোট্ট কম্পিউটার স্কিল টেস্ট দিতে হবে। অর্থাৎ সেখানে কিন্তু তোমাকে টাইপিংয়ের টেস্ট দিতে হবে। এটাও কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের নিয়োগ পদ্ধতির মধ্যে ফ্রেন্ডস অবশ্যই মেনশন করা আমার উচিত ছিল, সেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই করা হয়নি, সেটা কিন্তু তোমাদের অবশ্যই আমি বলে দিলাম। দেখ ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই কোন কোন ডকুমেন্টস তোমাকে কিন্তু আপলোড করতে হবে স্ক্যান করার মাধ্যমে। তো দেখো ফ্রেন্ডস, বয়সের প্রমাণপত্র, এছাড়াও ফ্রেন্ডস মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এছাড়াও ফ্রেন্ডস তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, এছাড়াও ফ্রেন্ডস পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এছাড়াও ফ্রেন্ডস তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তোমাকে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড আপলোড করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তোমার একটি বৈধ মোবাইল নাম্বার থাকতে হবে। এবং ফ্রেন্ডস এছাড়াও ফ্রেন্ডস, তুমি যদি সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হও তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে কিন্তু কাস্ট সার্টিফিকেট উল্লেখ করতে হবে। এবার প্রশ্ন হলো, তোমরা কবে থেকে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো দেখো ফ্রেন্ডস, আজকের নিউজটি কিন্তু নিয়েছি আমি বড় পত্রিকা থেকে। কপিরাইট ইস্যুর জন্য ফ্রেন্ডস অবশ্যই আমি সেই পত্রিকাটির নাম কিন্তু উল্লেখ করিনি। এবং সেই পত্রিকায় একটি ফ্রেন্ডস অবশ্যই প্রতিবেদন উঠে এসেছে, সেই প্রতিবেদনের একটি অংশ কিন্তু ফ্রেন্ডস অবশ্যই এখানে কিন্তু আমি মেনশন করে দিয়েছি। তো দেখো ফ্রেন্ডস, কী বলছে, ইতিমধ্যে এই নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। অর্থাৎ ফ্রেন্ডস, PSCর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের এই ক্লার্ক পদের নিয়োগের জন্য কিন্তু একটি শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে। সেটা ফ্রেন্ডস অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু অবগত রয়েছো। এবং ফ্রেন্ডস, তারপরে কি বলছে দেখো, পূর্ণাঙ্গ নোটিশটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং খুব শীঘ্রই কিন্তু তোমাদের এই পূর্ণাঙ্গ নোটিশটি প্রকাশিত হয়ে যাবে। সেটাই কিন্তু ফ্রেন্ডস অবশ্যই সেই পত্রিকাতে মেনশন করা হয়েছে। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ফ্রেন্ডস অবশ্যই যখন তোমার ফুল নোটিশটি প্রকাশিত হয়ে যাবে
তখন ফ্রেন্ডস অবশ্যই সবার আগে কিন্তু আমি তোমাদের ইন ডিটেলস একটি ভিডিও বানিয়ে দেবো। তো ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে ফ্রেন্ডস অবশ্যই আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত ভিডিওর আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।